নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। মামার বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে যে হারে বৃষ্টি শুরু হয়ে গেছে আরও, মানে কি জানি কি হবে আজকে সারা দিনটা। এক তো কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু লজে ছিলাম বলে সেই বৃষ্টিটাকে দেখতে পারিনি বা অনুভব করতে পারিনি। কিন্তু আজকে সকাল থেকে মারাত্মক হারে বৃষ্টি বেড়েই চলেছে। তো এই যে মামাদের এখন ওপরেই সবাই, মানে ঘোরাফেরা ছাড়া আর কোনো রাস্তা নেই। একটু যে বিয়েবাড়ির যে আনন্দ, সেই জিনিসটাই আমাদের মধ্যে যেন হারিয়ে গেছে। বিয়েবাড়ি মানে কি সকলে সকলের মতো আনন্দ করবে, সেই জিনিসটা নেই। আর এখন এই যে ছোটো মামার এই ওপরে এখন এই নতুন ঘরগুলো হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। মানে শুধু কুটুম সাক্ষাৎ থাকার মতো একটু ব্যবস্থা করে দিয়েছে। তারপর আস্তে আস্তে সব ঠিক হবে। আর ছোটো মামার এই নিচেটাই কমপ্লিট হয়ে গেছে। তো ছোটো মামার ফ্যামিলি এখানেই থাকে, আর ওপরটা এখন তৈরি হচ্ছে। এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে ছোটো মামার এটা কিচেন, ছোটো মামার এটা একটা বেডরুম, আর পেছনে আর একটা রুম আছে। তো এই যে দেখো বৃষ্টি বলবো না কি, এটা বিয়েবাড়ি কোনো, দেখো অবস্থাটা দেখো রাস্তার, শুধু মানে এখান থেকে আজকে বরকনে তো বেরোবে, তার সাথে সাথে কনে যাত্রী যাবার আমাদের সময়। তো কী করব মাথায় কাজ করছে না যে এটা বিয়েবাড়ি না অন্য কিছু। মানে বলে না যে বিয়েবাড়ির আনন্দটাই আমরা জানলাম না, বৃষ্টিতে ভিজে ঘরের মধ্যে ঢুকে ঢুকেই বিয়েবাড়ি কাটিয়ে ফেললাম। আর এখন এই যে বরকনেকে সকালবেলা মানে রেডি করে দেওয়া হয়েছে, এখন আশীর্বাদী পর্ব চলছে। এরপর বরকনে বেরিয়ে যাবে। কি বলো তো, মানে আনন্দর থেকেও দুঃখ এই সময়টা সত্যি হয় কষ্ট, যে আজকে ঘরের মেয়ে পর হয়ে যাচ্ছে, পরের বাড়ি চলে যাচ্ছে। আজকে নিজেদের কাছের মানুষকে ছেড়ে তাকে অন্যের বাড়ি যেতে হচ্ছে, অন্যকে আপন করে নিয়ে যেতে হবে। এইটা প্রত্যেকটা মেয়ের এই সময়টা এলে প্রত্যেকটা মেয়ের জীবনেই খুবই কষ্টকর মুহূর্ত থাকে। আর এই দৃশ্যটা যে কোনো মেয়ে দেখলেই দেখবে প্রত্যেকটা মেয়েরই জীবনে কষ্ট হয়ে এসে যায়। বাবা মাকে ছেড়ে আসা সেই মুহূর্তটা যেন খুব মনে পড়ে যায় বিশেষ করে। তো যাই হোক, যেতে হবে, মেয়েদের কপাল এটাই, মেয়েদের মানে বিধির বিধান যে একদিন তোমাকে পরের বাড়ি যেতেই হবে, এই আর কি। তো এবার আমাদের ফ্যামিলিতে প্রচুর লোক, জানো তো, আশীর্বাদী করতে অনেকটা সময় লেগে যাবে। এই যে এবার রাস্তা থেকে নিয়ে ওকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে। এবার এক এক করে আশীর্বাদী পর্ব শেষ হয়েছে। অঞ্জনদা, অঞ্জনদা এইদিকে, অঞ্জনদা। এতটা বৃষ্টি হচ্ছে যে ওর সঙ্গে যে ওকে যে গাড়িতে তুলতে যাওয়ার মতো মানে লোক বেরোতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে। মানে কি যে দুর্দশা মানে চলছে কি বলবে, মানে কাদা ঘেঁটে ঘেঁটে মানে কোনো রকম ওই ঠাকুর মন্দিরের ওখানে গাড়ি আছে, ওকে গাড়িতে তুলে দিয়ে যে দেখেছো তো প্রত্যেকের হাতে ছাতা, জামা কাপড় কাদায় পুরো ভর্তি হয়ে গেছে। এইটা একটা বিয়েবাড়ির যে আনন্দটা আমরা আশা করেছিলাম, পুরো সম্পূর্ণ মানে নিরাশ হয়ে গেলাম। কেউ যেতে পারেনি। দেখো একটা বরকনে গেলে কত আনন্দ করে তাকে গাড়িতে তুলে দেওয়া আসা হয়, আনন্দ করে তাকে পৌঁছে দেওয়া, কিন্তু সেটা আমরা করতে পারলাম না। আমরা ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মানে এত অবস্থা খারাপ। জানি না আজ আর কনে, মানে মাথায় সবার টেনশন যে কনে যাত্রীতে কী করে হবে। আজকে রাত্রেই কনে যাত্রী যাবার, আদৌ যেতে পারবো কি ক্যান্সেল করে দেবো, সেই চিন্তা নিয়ে আমার বাড়িতে সবারই মন মেজাজ খারাপ। তো যাই হোক, ওদিকে তো ওরা চলে যাওয়ার পরে স্নান টান করে বসেছিলাম, আর কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। কি করব, মানে ভালোই লাগছিল না। তো এই যে দুপুরে এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, এই যে ছোটো মামা এখন খাবার পরিবেশন করছে এক এক করে। বৃষ্টির জন্য জানো তো বাইরে যে চেয়ার টেবিলে যে বসে খাবে সেইটাও পায় না। ওই মামাদের ঘরের দালানে করে করে এরমভাবেই খাওয়া হচ্ছে। তো আবার কখন বৃষ্টি থামলে তবে আবার একটু সবাই রেডি হয়ে যাবে। তো জানি না ব্লগ আর কিভাবে করব বা কি করে উঠতে পারবো কিনা বউ ভাতে। তো যদি করে উঠতে পারি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়ার পর্ব করে সেই একই জিনিস বসে থাকা, এটাই ভালো লাগছে না, আর কি করব। তো বিয়েবাড়ির একটা যে মজাটাই না সত্যি আমরা করতে পারলাম না। ওটাই মামাকে বলছি যে আমরা যে আশা নিয়ে সাজগোজ করবো ভেবেছিলাম, কিছুই করতে পারিনি। জানো তো বাড়িতে সবাই হই হই করছে যে কে বলছে ছাপা শাড়ি পরে বউ ভাতে যাবো, এই আর কি। তো যাই হোক, তো এখন তো খাওয়া দাওয়া পর্ব চলছে। এবার বাকিরা সবাই এক এক করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুম দেওয়ার চেষ্টা করবে, কারণ আগের দিন তো ভালো ঘুম হয়নি। আর এইভাবে ওয়েদারে কোথায় যাবে, ঘরের মধ্যেই থাকতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখি যদি বউ ভাতে
যতটা পারবো ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ওয়েদারে খুব সাবধানে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।